আপনার কুরবানি কবুল হবে তো? সূরা হজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে কুরবানির গোশত, রক্ত, পশু আমার কাছে কিছুই পৌঁছায় না, আমার কাছে পৌঁছায় হচ্ছে তাকওয়া। আর এখন আমাদের তাকওয়ার যে অবস্থা, আমাদের কুরবানি এখন এমন হয়ে গিয়েছে যে আমরা এখন সমাজকে দেখানোর জন্য কুরবানি করি। বড় গরুটা আমার কুরবানি দিতে হবে, বেশি টাকার গরু আমার কুরবানি দিতে হবে, না হলে সমাজের মানুষ আমাকে ছোট চোখে দেখবে। এই চিন্তা ভাবনা নিয়ে আমরা কুরবানি করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার নিয়তের মধ্যে, যার আমলের মধ্যে রিয়া রয়েছে, তার কোনো আমল কবুল হয় না। এখন রিয়া বলতে কি বোঝানো হয়েছে? লোক দেখানো আমল যে করে তার আমল কবুল হয় না, এবার সেটা নামাজ হোক, রোজা হোক কিংবা কুরবানি। এখন অনেকের চিন্তা ভাবনা এরকম হয়ে গিয়েছে যে তার টাকা বেশি, তার 4 লাখ 5 লক্ষ টাকা দিয়ে একটা গরু কিনে কুরবানি দিতে হবে। সে যদি এটা না করে তাহলে মানুষ তাকে খারাপ চোখে দেখবে, মানুষ তাকে ছোট চোখে দেখবে। সে যদি বড় একটা গরু কুরবানি না দেয়, 2-3টা গরু কুরবানি না দেয়, তাহলে মানুষ বলবে তার এত টাকা থাকার পরও সে কুরবানি দিচ্ছে না। মানে সবসময় তার চিন্তা ভাবনাটা হচ্ছে সমাজ কি চোখে দেখবে এই বিষয় নিয়ে কুরবানি দেওয়া। কিন্তু আল্লাহ যে বলতেছেন যে আমি পশু, রক্ত, মাংস কোনো কিছু আমার কাছে পৌঁছায় না, পৌঁছায় হচ্ছে তাকওয়া, তাহলে আমাদের তাকওয়া কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে হারাম উপার্জনের টাকা দিয়ে কিনা পশু কুরবানি হয় না। কিন্তু এখন দেখবেন যারা সমাজের সুদখোর, ঘুষখোর বা হারাম কাজে লিপ্ত, তাদের গরু হয় সব থেকে বড়, তাদের কুরবানির পশু হয় সব থেকে বড়। মানে তাদের কথা হচ্ছে আমাদের টাকা যেহেতু আছে, আমরা আমাদের বড় গরুটাই দিব, না হলে সমাজের মানুষ আমাদেরকে খারাপ চোখে দেখবে। ওই আল্লাহ কি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, সেটা তার দেখার বিষয় না। তার কুরবানি কবুল হলো কি হলো না সেটা তার দেখার বিষয় না। তার দেখার বিষয় হচ্ছে সমাজের মানুষ তাকে কি চোখে দেখছে। সমাজের মানুষ যদি তাকে ভালো চোখে দেখার জন্য, সমাজের মানুষের কাছে ভালো চোখে দেখানোর জন্য সে যদি বড় গরু কুরবানি দিতে হয়, সে বড় গরু দেয়। 2-3টা গরু যদি কুরবানি দিতে হয়, সে 2-3টা গরু কুরবানি দেয়। তাহলে এখন আপনি ভাবুন যে আপনার কুরবানি কবুল হচ্ছে কিনা, আল্লাহর দরবারে আপনি আপনার কুরবানিটা পৌঁছাইতে পারতেছেন কিনা। আল্লাহ পাক আমাদেরকে সঠিক জিনিস বুঝার তৌফিক দান করুক।